আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। আমাদের এই চোখ দুটি কেমন বাবা? সবের মতো। সব মানে তালবস্যবা সব আর দন্তুস্যবা সব। দন্তুস্যবা সব মানে এই পৃথিবীতে যা কিছু আছে, আর তালবস্যবা সব মানে মৃতদেহ। একটা মৃত ব্যক্তি যেমন তার নয়নে কিছু দেখতে পায় না, আমাদের নয়নটা ঠিক তেমন। যদি গুরুদীক্ষা গুরুশিক্ষা না হয়, আমরা কোনোদিন গুরু কৃপা না পেলে দেখতে পাবো না যে গৌরের ভেতরে কালো কৃষ্ণ বসে আছে। কারণ গুরু কৃপা আগে দরকার, গুরু কৃপা চাই। সবার ভাগ্যে তো গুরু কৃপা হয় না। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বালিলতা ব্রহ্মাণ্ড ভেঙে যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেঙে পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে মালার হয়ে যায়। সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে, যাকে তাকে ধরলে হবে না। সদ্গুরু, গুরু সঠিক চাই। পাণ্ডিত্য থাকলে কখনো ভক্ত হওয়া যায় না। তারাই পণ্ডিত, তারা শাস্ত্র অধ্যয়ন করলে পণ্ডিত হওয়া যায় না। মাতৃবৎ পরবার এসো পরিদ্রব্য শাস্ত্রবৎ, আত্মবৎ সর্বভূতেশ জপার সাথে সপণ্ডিত। পণ্ডিত হওয়া সহজ কথা নয়। তাই আজ আমার গৌরহরি কি করলেন? তিনি শ্রীধাম নবদ্বীপে সেই সূর্য পূজার কথা মনে পড়ে গেছে। তাই প্রেমের মূলতি আমার গৌরহরি কি করছেন? সুন্দর করে একটা রাধারানীর মতো করে শাড়ি পরেছে, মা কাপড় পরেছে। আজ তো রাধা ভাবে বিভোর, কখনো কৃষ্ণ ভাব, কখনো গৌর ভাব, রাধা ভাব। তা আজ আমার গৌরহরি তিনি রাধা ভাবে বিভোর হয়ে একটা শাড়ি পরে, মানে কাপড় পরেছে। কেমন ভাবে? মহাজন বললেন, দেখো বাম ভোজাই পুন বসলে প্রীত বসনে আবৃত তোমার দেহ, সেই রকমই কাপড় পরেছে। কহতহি পূজা বসু আমি পূজা যে করিব, আমি পূজা দেব, সূর্য পূজায় যাব। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। কম্প পুলক ভাব সর্বং গৌরপম নয়নাহি জলে পরিব। তাই মহাজন বলেন, দেখো কামিনী কাম কলিত তছু মানস, কামিনী কাম ব্রজভাবে বিভোর হয়ে সেজেছে কিশোরী, ব্রজভাবে বিভোর হয়ে ভাবিনি গৌর হয়ে কিশোরী সেজেছে মা, সুন্দর করে কাপড় পরে এবার সূর্য পূজা যাচ্ছে। কেমন করে দেখো, ভালো করে রাধারানীর ভাব কি না, বড় করে ঘন্টা দিয়েছে যাতে আশেপাশে কেউ দেখতে না পায়। বাদিনীর ঘর থেকে যাচ্ছেন তো, তা কেমন ভাবে যাচ্ছে? ঘন্টা টেনে, ভালো করে ঘন্টা টেনে যাচ্ছে, ঠিক রাধারানীর মতো করে। শাস্ত্র বললেন, যদি গৌর না হইতে কেমন হইতে
কেমন ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস শিবা জগতে জানাতে কি, তাই না? যদি গৌর না হতো আমরা কেমন জানতাম? তাই ঘোমটা টেনে যাচ্ছে আমার গৌর হরি ঠিক রাধার মতো করে। কেমন ভাবে? বাম ভোজই বসনে মুখ ঝাপই, ভোজই বসনে মুখ ঝাপই। এরা দর্শন করে বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ভাবের আবেশে তিনি কি বললেন? এ রাধা মহান চিতে অভিলাষা, রে রাধা মোহন। হরি বল, হরি বল। চিতে অভিলাষই সয় চরণ যেন পাই গো। সই চরণ যেন পাই গো। হরি বল। আমি ওই চরণে আজ আমার গৌর বদল গৌর রূপ গৌর লীলা দর্শন করে যে বৈষ্ণব পদ নিচ্ছেন তিনি তাঁর দীনতা প্রকাশ করছেন, মনের আক্ষেপ জানাচ্ছেন ভগবানের চরণে। ও দয়াময়, তোমার ওই চরণে আমার অভিলাষী চরণে অভিলাষী, তোমার ওই চরণে অভিলাষী চরণে অভিলাষী, যুগল চরণ সেবা আমি
बसे हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे যদি কেউ মন দিয়ে শোনে তাহলে কিছু লাভ করতে পারবে, আর তা না হলে কি হবে? ওই আশা নেওয়ার সার হবে, আসলে কাজ হবে না। আমার সময় হলে আমি নেমে যাব, আপনাদের কিছুই পাওয়া হবে না, তাই না? কথাগুলো মন দিয়ে শুনুন। কি বললেন রামভক্ত তুলসীদাস? जिनके हृदय हरि नाम बसे তিনি हरि का नाम लिया ना लिया যিনি কি হৃদয়ে হরি নাম বসে, অর্থাৎ যিনি হৃদয় মাঝে হরিনামকে সার করেছে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না, কারণ হরিনাম হলো মহামন্ত্র, বাকি সবই হলো মন্ত্র। তা মহামন্ত্রকে সার করলে আর কিছু করা লাগে? আর কি বললেন এবার দৃষ্টান্ত? যিনি কি করে যিনি কি করে পারে গঙ্গে বহে যিনি কি দ্বারে পারে গঙ্গে বহে তিনি কবি কানে দিয়া নাবে তিনি কবি কানে দিয়া নাবে जिनके द्वारे पर गंग बहे। কারোর কাছে যদি গঙ্গা বাঁধা থাকে, কারোর কাছে যদি গঙ্গার জল থাকে, সেই গঙ্গার জল ফেলে রেখে সে কি পাকুয়ার জল খাবে বাবা? তাহলে রাম ভক্ত তুলসীদাস তিনি কি বললেন? जिनके द्वारे पर गंग बहे তিনি কবি কানের পিয়া না পিয়া। আর কি বললেন? শুধু তাই না, যিনি কামে কিয়া যিনি কামে কিয়া যিনি কামে কিয়া পরমারথ কা যিনি কামে কিয়া পরমারথ কা তিনি हाथों से दान दिया ना दिया তিনি हाथों से दान दिया কি বলে? যিনি কামে কিয়া পরমার্থ কা, পরমাত্মা মানে ভগবান। যদি কেউ ভগবানের সেবা কর্ম করে তার আর কোনো দেব দেবীর সেবা পূজা করা লাগে না। এর আগে শুনতে পেলেন আমাদের বন্ধনা দিদির কাছ হতে স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে বসে থাকে আমরা যদি মর্তে গিয়ে মানব দেহ পেতাম আমরাও গোবিন্দের সেবা পূজা করতে পারি। শাস্ত্রে বললেন দুর্লভ মানব জন্ম, কোথাও কিন্তু লেখা নেই যে দুর্লভ দেবদেবী জন্ম আছে। শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম। তাই মহাজন আরো কি বললেন? শুধু তাই নয়, যিনি কি ঘরে যিনি কি ঘরে একে সপতি ভায় একটু মন দিয়ে শুনবেন। যিনি ঘরে একে সপুত অর্থাৎ পুত্র, কারোর ঘরে যদি একটা
কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করলে 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্মায় তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। আবার সন্তানের মতো সন্তান যদি হয় একটাতেই যথেষ্ট, 10টা নিলেও হবে। রাম ভক্ত তুলসীদাস বললেন যার 5 পুত্র, সে 5 পুত্র একটি মায়ের খোরাক জোগাড় করতে পারে না, কিন্তু সন্তানের মতো সন্তান একটা হলে যথেষ্ট। তাই রাম ভক্ত তুলসীদাস তিনি কি বললেন, जिनके घरे एक सपूत भयो তিনি লাখों का पुत भया न भय। আর কি বললেন, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি माता पिता की सेवा करे, তিনি तीरथ व्रत किया किया। কি বলে বুঝতে হবে, মাতা পিতাকে ভক্তি করি না, তাদেরকে শ্রদ্ধা করি না, ভালোবাসি না, মা থাকলে পড়ে আর আমি আমার স্ত্রী পুত্র নিয়ে তীর্থ ভ্রমণ করলাম, কোনো লাভ নেই। আগে মাতা পিতাকে ভক্তি করতে শেখো, মাতা পিতার আশীর্বাদ গ্রহণ করতে শেখো। মাতা পিতার আশীর্বাদ পেলে তবেই তুমি সঠিক সন্তান হবে এবং ভগবানের প্রকৃত ভক্ত হতে পারবে, তাই না? মহাজন রাম ভক্ত তুলসীদাস বললেন আগে মাতা পিতার ভালোবাসা গ্রহণ করো। তাই মহাজন কি বলছে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया न किया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि नाम बसे, जिनके द्वारे पर गंगे बहे, তিনি কবি কানীর পিয়া না পিয়া, যিনি কামি ক্রিয়া पर मरत का, তিনি हाथों से दान दिया न दिया, जिनके घरी एक सपूत भयो, তিনি लाखों का पुत भया न भया, যিনি माता पिता की सेवा करे, তিনি तीरथ व्रत किया न किया। तुलसीदास बिचारी कहे, तुलसीदास बिचारी कहे, तेरा दीपक करे किया न किया, तेरा दीपक करे किया न किया, हरि बोल हरि बोल। বৃন্দাবনের রাজাকে চলুন আমরা সবাই একটু জয় দিই, বলিয়ে রাধা রানী কি, রাধেশ্বর কি, রাধা মাধব কি। মধুময় সুধা বৃন্দাবন, ভগবান কৃষ্ণ প্রভাতে সখাগণকে নিয়ে গেলেন গোষ্ঠ মাঝে। এদিকে বৃষভানু রাজনন্দিনী চন্দ্রশালিকায় বসে বসে বধূ যখন গোষ্ঠী গেলে বধূর নয়নে নয়নে রাধারানীর দর্শন হল। কিন্তু বাবা, বধূকে রাধারানী দুইবার দেখতে পেতেন, একবার যাওয়ার সময়, ফিরে আসবার সময়। এখন বাদিনীর ঘর থেকে যাওয়াতে সখী বেষ্টিত হয়ে বলছে, সখী আমার বধূ গোষ্ঠী গেল, বধূর বদনে নয়ন দেওয়া মাত্রই আমার দুটি নয়ন জলে ভরে গেল, ভালো করে দেখাও হলো না। জানিস সখী,
তোদের কাছে আজ একটু মনের কথা বলি। সকালে গধেন সখী গঠে গেল আমার বিনোদিয়া। সকালে গো আমার গোঠে গেল বিনোদিনা। সখীর দিয়া শিঙা শিঙা ডমরনি নিশানে রে সখী দিয়া শিঙা ডমরনি সারে হরিবল হরিবল সখী গুরু জানা